সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে আমি আবার চলে এসেছি আমার বই প্রথম শ্রেণী দ্বিতীয় পর্বের অঙ্কের ওপর ভিডিও নিয়ে। অর্থাৎ আগের দিন আমি তোমাদের যে পাতার অঙ্ক করিয়েছিলাম সেটা হলো, দেখে নাও, 129 পাতা। 129 পাতার সমস্ত অঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছিলাম এবং প্র্যাকটিসও করতে বলেছিলাম। তো যারা সেই ভিডিওটা মিস করে গেছো তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিও দেখে নেবে। যদি ভিডিও ভালো লাগে কোথাও স্কিপ না করে পুরো ওয়াচ করবে অবশ্যই, তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবে আর তোমার ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই তোমাদের মতো শিখতে পারে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপর দেখো, আমরা 129 পাতার পরে 134 পাতা আর 135 পাতা অঙ্কগুলো শিখে নিয়েছিলাম। আজকে আমরা শিখবো, দেখো, 142 পাতার অঙ্কগুলো। প্রত্যেকে 142 পাতাটা খুলে এই ভিডিও দেখতে বসবে, ঠিক আছে? দেখো, প্রথমে কি দিয়েছে, কত হবে, ফাঁকা জায়গায় লিখি। এরকম সেম একই রকম অঙ্ক কিন্তু আমরা আগের পাতা থেকেই শিখতে শিখতে আসছি। সেই একই জিনিস দেখো, তোমাদের ভালোভাবে যাতে প্র্যাকটিস হয়ে যায় সেই জন্য দেওয়া হয়েছে। কি দিয়েছে, 7 বিয়োগ 2 সমান সমান কত হবে সেটা তোমাদের লিখতে হবে। তো দেখো, অনেকেই আমি জানি তোমরা এক্ষুনি চটপট হাতে গুনে এখানে বসিয়ে দেবে যে ম্যাম 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। কিন্তু দেখো, অনেকেই তো তোমরা আছো যারা বুঝতে পারো না কিভাবে এই 5 সংখ্যাটা এলো, বা কেন 7 থেকে, বা কিভাবে 7 থেকে 2 আমরা বিয়োগ করব। তো আমি সেই সবার জন্য কিন্তু ভিডিও বানাই, সেই জন্য একটু ডিটেল মানে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে কোনো অসুবিধা না থাকে। তো দেখো, এখানে 7 মানে কটা দাগ দেওয়া রয়েছে বক্সে, 1 2 3 4 5 6 7। এবার এই 7টা দাগ থেকে কটা চলে গেল না, 2টো চলে গেল। এখানে দুটো দাগ কিন্তু কেটে দেওয়া হয়েছে। তাহলে এই 2টো দাগ আমি যদি কেটে দিই, বাকি কটা দাগ পড়ে রইল, 1 2 3 4 5টা, ঠিক আছে? তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। এটা আমরা হাতের করে কিভাবে গুনবো, দেখো, 2 এর পর থেকে ততক্ষণ গুনবো যতক্ষণ না আমরা 7 উচ্চারণ করছি। তাহলে 2 এর পরে 3 4 5 6 7। দেখো, 5 করে কিন্তু 7 উচ্চারণ হলো, তাই উত্তর কি হবে, 5। একইভাবে পরের গুলোও দেখো, 5 বিয়োগ 1 সমান সমান কত, 5 মানে এখানে আমরা দেখো 5টা দাগ দিয়েছি। তোমরা এই জায়গাটা বইতে ফাঁকা পাবে, তোমাদের নিজে নিজে করতে হবে। আমি বলবো আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করো আমার থেকে বুঝে নেবার পর, তারপর ভিডিও দেখে দেখে আবার মিলিয়ে নেবে যে তোমাদের অঙ্কগুলো ঠিক হয়েছে কিনা। তো আমি দেখো 5টা দাগ দিয়েছি, 1 2 3 4 5। এবার কটা বাদ যাবে, একটা বাদ যাবে। একটা দাগ দেখো কেটে দিয়েছি, কটা পড়ে রইল, 1 2 3 4। এখানে আমি 4 বসিয়ে দিয়েছি। নেক্সট, 9 বিয়োগ 3 মানে এখানে কটা দাগ দেবো, 9টা দাগ দেবো। 1 2 3 4 5 6 7 8 9। 9টা দাগ দিলাম, কটা বাদ যাবে, 3টে দাগ দেখো কেটে দিলাম, কটা পড়ে রইল, 1 2 3 4 5 6। হাতে গুনেও দেখো সেম আসবে, 3 এর পর থেকে 4 5 6 7 8 9। 6 করে এসে 9 বলা হচ্ছে, তাই 6 হবে উত্তর। নেক্সট, 6 বিয়োগ 2 6টা দাগ দিলাম, 1 2 3 4 5 6। 6 থেকে 2 বাদ গেল, 2টো কেটে দিলাম, 1 2 3 4। উত্তর কত হলো, 4। এখানে দেখো একইভাবে এতক্ষণ যেরকম তোমরা বাংলায় অঙ্ক করলে, এখানে ইংরাজিতে একই জিনিস দিয়ে দিয়েছে। 4 মাইনাস, ইংলিশে বিয়োগ চিহ্নকে বলা হয় মাইনাস। 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু, সমান চিহ্নকে বলা হয় ইজ ইকুয়াল টু। 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 হয়। কেন, এখানে দেখো 4টে দাগ দেওয়া হয়েছে, 2টো চলে গেল, তাই 2টো কেটে দেওয়া হলো, কটা পড়ে রইল, 2টো পড়ে রইল। 2 এর পর থেকে 3 4, 2 করে 4 বলা হচ্ছে, তাহলে উত্তর 2। দেখো সব নিয়ম মিলে যাচ্ছে। নেক্সট, 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, 5টা দাগ দিলাম, 1 2 3 4 5। তার থেকে 3 বাদ যাবে, 1 2 3 কেটে দিলাম, পড়ে রইল কত, 1 2 দেখো লিখে দিয়েছি। নেক্সট, 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5 হবে। কেন, আমি 9টা দাগ দিলাম, 1 2 3 4 5 6 7 8 9। মাইনাস কত হবে, 4। 1 2 3 4 কেটে দিলাম, 1 2 3 4 5। 5টা পড়ে রইল, আনসার 5। 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2। 1 2 3 4 5 6। 6টা দাগ দিলাম, 4টে কেটে দিলাম, কটা পড়ে রইল, 1 2 2। তাহলে এখানে আমরা লিখবো 2। ভেরি সিম্পল। নেক্সট, পরের অংশে চলে যাব।
এখানেও দেখো কত হবে ফাঁকা জায়গায় লিখি। একই জিনিস দেখো স্টুডেন্টস, তোমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে যাতে যত তোমরা পরের পাতায় বা পরের ক্লাসে যাবে আরো বড় বড় অঙ্ক করতে পারো। এটা হচ্ছে কনসেপ্ট, মানে ধারণা। এই ধারণা পরিষ্কার হলে তবেই কিন্তু তোমরা পরের অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। দেখো এখানে যেটা পাশাপাশি লেখা ছিল একইভাবে এখানে কিন্তু ওপর নিচ করে লেখা রয়েছে। ওপরে দেখো 3, নিচে 2, তাহলে 3 মানে দেখো 3টে দাগ দেওয়া হয়েছে, আর 2 মানে 2টো দাগ দেওয়া হয়েছে। এবার উত্তরটা আমরা কি করে বার করব? 3 আছে মানে উত্তরের জায়গায় 3টে দাগ কাটবে। প্রথমে পাশে পাশেও দাগ কাটবে, তারপরে উত্তরের জায়গাতে এসেও 3টে দাগ কাটবে। কাটার পরে কটা বাদ দিতে বলেছে? 2টো, তাহলে 2টো দাগ কেটে দেবে। যেটা পড়ে থাকবে সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। এখানে দেখো 1 পড়ে রয়েছে, তাই আমি এখানে 1 বসিয়ে দিয়েছি। তাহলে 2 এর পর থেকে 3, এখানেও কিন্তু হাতে গুণেও একই হবে। 3 1 করেই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? তাই 1 বসিয়ে দিলাম। নেক্সট দেখো 6 ওপরে নিচে 3, তাহলে ওপরে 6টা দাগ, নিচে 3টে দাগ। এবার 3 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 এর পর থেকে 4 5 6 3 হবে। এখানে দেখো আমি 6টা দাগ দিয়েছি, 3টে কেটে দিচ্ছি। তাহলে কটা পরে রইলো? 1 2 3। এখানে দেখো 3 বসিয়ে দিলাম। নেক্সট উপরে 7, নিচে 5, 7টা দাগ দিয়েছি। এখানে 1 2 3 4 5, 5টা দাগ দিয়েছি। একইভাবে উত্তরের জায়গায় 1 2 3 4 5 6 7, 7টা দাগ দিলাম। কটা বাদ যাবে? 1 2 3 4 5, 5টা। পরে রইল কত? 2 1 2। নেক্সট এখানে দেখো উপরে 9, 9টা দাগ দিয়েছি এখানে, তারপর 5, 5টা দাগ দিয়েছি। একইভাবে উত্তরের জায়গায় এখানে আমি 9টা দাগ দেবো। 1 2 3 4 5 6 7 8 9, কটা বাদ দেবো? 5টা। 1 2 3 4 5, কত পরে রইল? 4টে। 1 2 3 4, হাতে গুনলেও দেখো 5 6 7 8 9, 9 বলা হচ্ছে 4 করে, তাহলে উত্তর হবে কত? 4। পরেরটা 8 উপরে আছে, তাই 8টা দাগ দিয়েছি। তার থেকে কত বিয়োগ করব? না 5। 1 2 3 4 5। একইভাবে দেখো উত্তরের জায়গাতে 1 2 3 4 5 6 7 8, 8টা দাগ দেওয়া হয়েছে। কটা বাদ যাবে? 5টা। 1 2 3 4 5, তাহলে কটা পরে রইল? 1 2 3। এখানে 3 বসিয়ে দিলাম। 5 6 7 8, 8 বলা হচ্ছে 3 করে, তাই উত্তর 3। এখানে দেখো 7, 7টা দাগ দেওয়া হয়েছে। এখানে একটা রয়েছে, তাই আমি একটা দাগ দিয়েছি। উত্তরের জায়গাতেও দেখো 1 2 3 4 5 6 7, 7টা দাগ দিয়েছি। কটা বাদ যাবে? না একটা। কটা পরে রইল? 1 2 3 4 5 6, উত্তর 6। ডান দিকে চলে আসো। দেখো এতক্ষণ যেটা আমরা বাংলায় করছিলাম, এবার সেটাই ইংলিশে। একইভাবে 4 উপরে নিচে 1, উপরে 4 মানে 4টে দাগ দেওয়া হয়েছে, নিচে 1 মানে একটা দাগ দেওয়া হয়েছে। এবার এইখানে দেখো 1 2 3 4, উত্তরের জায়গায় আমি 4টে দাগ দিয়েছি। কটা বাদ যাবে? একটা বাদ যাবে, তাহলে কটা পড়ে থাকবে? 3টে পড়ে থাকবে, তাই এখানে আমি ইংলিশে লিখবো 3 3। নেক্সট 9 মানে উপরে 9টা দাগ, নিচে 7 মানে 7টা দাগ, তাহলে 9 - 7 = কত হবে? 2 হবে। এখানেও উত্তরের জায়গায় 9টা দাগ দেবে, তারপর এখান থেকে 7টা বাদ যাবে। 1 2 3 4 5 6 7, 7টা গুণে এরকম কেটে দেবে। পড়ে থাকবে কত? 2টো, তাহলে আনসার কত হবে? 2। ওপরে 6, নিচে 4, ওপরে 6টা দাগ, নিচে 4টে দাগ। উত্তরের জায়গায় 6টা দাগ দেবো, তারপর এখান থেকে 4 বিয়োগ করে দেবো, মানে 4টে দাগ কেটে দেবো। কটা পড়ে থাকবে? অনলি 2, 2 এখানে বসিয়ে দেবো। 5 মানে ওপরে 5টা দাগ, 2 মানে 2টো দাগ। নেক্সট এখানে 1 2 3 4 5, উত্তরের জায়গায় 5টাই দাগ দেবো। এবার 2টো দাগ কেটে দেবো, জাস্ট দুখানা দাগকে আমি কেটে দিলাম। কটা পড়ে রইল? 1 2 3 3, এখানে আনসার হবে 3। নেক্সট 8 মানে উপরে 8টা দাগ, 4 মানে নিচে 4টে দাগ, তাহলে এখানে আবার আমরা 8টা দাগই দেবো। 1 2 3 4 5 6 7 8, কটা বাদ যাবে? 4টে। 1 2 3 4 কেটে দিলাম। কটা পড়ে রইল? 1 2 3 4 4, 4 হবে আনসার। নেক্সট 9 মানে ওপরে 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ দিলাম। নিচে 6 মানে 1 2 3 4 5 6, 6টা দাগ দিলাম। তারপর উত্তরের জায়গায় 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ দিলাম। কটা বাদ যাবে? 6টা বাদ যাবে, তাহলে 1 2 3 4 5 6, 6টা দাগ কেটে দিলাম। কত পড়ে থাকবে? 1 2 3, 3 হলো আনসার। 6 7 8 9, 3 করে 9 বলা হচ্ছে, তাই 3 হবে আনসার। ওকে, লাস্ট দেখো এই পেজের লাস্ট অঙ্ক আরো মজার অঙ্ক। কি করতে হবে? ঠিকঠাক দাগ দিয়ে। এটা কিন্তু দেখো দুদিক থেকে তোমাদের দেখতে হবে, মানে 7 বিয়োগ 2 5 বিয়োগ 2 9 বিয়োগ 3 6 বিয়োগ 2, এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে। কার সাথে কোনটা যাবে সেটা তোমাদের অ্যারো দিয়ে মেলাতে হবে। একইভাবে এখানেও কিন্তু 9 বিয়োগ 4 8 বিয়োগ 4 7 বিয়োগ 4 8 বিয়োগ 2 দেওয়া রয়েছে। এদিক থেকেও একইভাবে অ্যারো দিয়ে মেলাতে হবে, মানে এই উত্তরগুলো দুক্ষেত্রেই আসবে। এবার কোনটা কার সাথে হবে চলো দেখে নিই।
7 থেকে 2 বিয়োগ করো, তাহলে 2 থেকে 7 কর গুনবো, 2 3 4 5 6 7, কত হলো 5। তো দেখো আমি এখানে তীর দিয়ে মিলিয়ে দিয়েছি 5। নেক্সট কি আছে 5 বিয়োগ 2, আবার গুনবো, 2 এর পর থেকে 3 4 5, কত হলো 3 হলো। দেখো এখানে আমি দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি 3। নেক্সট 9 বিয়োগ 3, 3 4 5 6 7 8 9, কত হবে 6, দেখো দাগ দিয়ে মেলানো আছে। নেক্সট 6 বিয়োগ 2, 2 3 4 5 6, উত্তর কত হবে 4 হবে। দেখো এখানে মিলিয়ে দিয়েছি। তাহলে দেখো এই দিকটা আমাদের হয়ে গেল। একদিক কমপ্লিট হওয়ার পর তবেই কিন্তু তোমরা পাশের দিকে যাবে, দুটো একসাথে করতে গেলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এবার দেখো 9 বিয়োগ 4, 4 5 6 7 8 9, কত হবে 5, দেখো আমি দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি। নেক্সট 8 বিয়োগ 4, 4 5 6 7 8, কত হলো 4, দেখো আমি এভাবে 4 মিলিয়ে দিয়েছি। নেক্সট 7 বিয়োগ 4, 4 5 6 7, কত হবে 3 হবে। দেখো 7 থেকে 4 বিয়োগ করলে 3, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। 8 বিয়োগ 2, 2 3 4 5 6 7 8, কত করে 8 এলো 6 করে, দেখো এখানে মেলানো আছে। একইভাবে এদিকটা যেরকম বাংলা, এ পাশটা হচ্ছে ইংলিশ, দুদিক থেকেই তোমাদের মেলাতে হবে। 6 মাইনাস 4, 4 5 6, কত হলো 2, দেখো আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি 2। নেক্সট 9 মাইনাস 4, 4 5 6 7 8 9, কত আনসার হবে 5, দেখো অ্যারো দিয়ে দেখানো রয়েছে 5। নেক্সট 5 মাইনাস 4, 4 5 1, এখানে দেখো 1 রয়েছে, অ্যারো দিয়ে দেখালাম 1। নেক্সট 9 মাইনাস 2, 2 3 4 5 6 7 8 9, কত হচ্ছে 7, দেখো অ্যারো দিয়ে 7 মার্ক করা। নেক্সট এদিকটা হয়ে গেল। এবার এ পাশটা 8 মাইনাস 3, 3 4 5 6 7 8, কত হবে 5 হবে, দেখো অ্যারো দেওয়া। নেক্সট 8 মাইনাস 1, 1 2 3 4 5 6 7 8, কত হলো 7, দেখো মার্ক করা 7। নেক্সট 3 মাইনাস 2, 2 3 1, এখানে দেখো 1 রয়েছে, অ্যারো দিয়ে ম্যাচ করা হলো। নেক্সট 7 মাইনাস 5, 5 6 7 2, দেখো 2টা এখানে আমি মার্ক করে দিয়েছি। তাহলে 7 মাইনাস 5 2। তাহলে দুদিকেই দেখো ইংরাজির ক্ষেত্র বাংলার ক্ষেত্র দুদিকে দুটো করে এরকম সংখ্যা দেওয়া থাকবে, মাঝখানে উত্তর দেওয়া থাকবে, তোমাদের জাস্ট এরকম হাতে গুনে গুনে বিয়োগ করে ম্যাচিং করতে হবে, মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। তো দেখো আজকে আমি 142 পাতা তোমাদেরকে পড়ালাম। খুব ভালো করে প্রত্যেকটা অঙ্ক আগে আমি যেভাবে বুঝিয়ে দিলাম শুনে নিয়ে নিজে নিজে করো, তারপর কিন্তু আবার ভিডিও চালাবে, চালিয়ে মিলিয়ে দেখে নেবে প্রত্যেকটা অঙ্ক ঠিক আছে কিনা। আর বাড়িতে যে স্যার বা ম্যামের কাছে তোমরা পড়ো বা বাবা মা যিনি আছেন বা যিনি তোমাদের পড়ান, তাদেরকে বলবে এরকম আরো সংখ্যা, ছোট ছোট সংখ্যা তোমাদেরকে খাতায় লিখে দিতে। তোমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করবে। এখানে অনেক অঙ্ক আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম কোনটা কিভাবে করতে হবে, তোমরা কিন্তু এই একই নিয়মে অঙ্কগুলো করবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক। খুব তাড়াতাড়ি আমি আবার পরের পাতার ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।